শাবান মাস শুরু হলে আপনি যত নফল সিয়াম রাখেন অন্য কোনো মাসে এত নফল সিয়াম রাখেন না, কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুটি কারণ বলেছেন। কয়টি কারণ বলেছেন? নাম্বার 1, তিনি বললেন যে আমি এই মাসে নফল রোজা বেশি রাখি, তার প্রথম কারণ হলো এই শাবান মাসের পরের মাসটা কোন মাস? রমাদান। আর শাবান মাসের আগের মাসটা কোনটা? রজব। এই শাবান মাসটায় মানুষ অবহেলা করে কাটায় দেয় যে ঠিক আছে সব তো আমল রমজান আসলে করবই, কোরআন তেলাওয়াত তো শুরু করবই, তাহাজ্জুদ তেলাওয়াত তো করব, দোয়া দুরূদ তো করবই, সিয়াম পালন তো রমজান আসলে করবই, দান সাদকা তো রমজান আসলে দেবই। এই মাসটাতে আর কিছু করা হয় না, ওই রমজানের জন্য বসে থাকে। আর এদিকে রজবে একটু মর্যাদা দেয়। এই মাসটা না সম্মানিত মাস, আবার না রমজান মাস। এই জন্য এই মাসে মানুষ অবহেলায় সময় কাটায়, উদাসীন থাকে, বিশেষভাবে আমল ইবাদতে মগ্ন হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি এই টাইমে বেশি করে নফল রোজা রাখি। কারণ যেই সময়টাতে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, কেউ ইবাদত করে না, ওই সময়টাতে ইবাদতের আলাদা তাৎপর্য আছে, আলাদা গুরুত্ব আছে। ভোর রাতে সবাই ঘুমিয়ে থাকে, সবাই অলসভাবে সময় কাটায়। আল্লাহর যে বান্দারা এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, তার সে দোয়া, তার সে ইবাদত, তার সে রোনাজারি, তার যে কান্নাকাটি, তার সে ভালো কাজ, যেহেতু সবাই নাক টেনে ঘুমায়, অলস ভাবে ঘুমে থাকে, এই সময় সে ইবাদত করে। এই জন্য ওই সময়ের ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই সময়ের ইবাদতটা, নেকামলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য সময় যখন সবাই ইবাদত করে ওই টাইমের চাইতে সবাই অবহেলিত থাকে, ওই টাইমের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, কারণ এই মাসে মানুষ উদাসীন থাকে, ইবাদত বন্দেগী অনেকে করে না। এই জন্য তিনি বেশি করে নফল রোজা রাখতেন। এটা হলো একটা কারণ। নাম্বার 2, এই মাসে শাবান মাসের একটা বিশেষ তাৎপর্যের দিক হলো যে বান্দার সারা বছরের আমলনামা, সে কি ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, কয়টা গুনাহ করেছে, কয়টা ভালো কাজ করেছে, সমস্ত আমলনামা সমূহ, সারা বছরের আমলনামা আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে। সবার আমলনামা শাবান মাসে পেশ হয়। যেহেতু শাবান মাসে আল্লাহর সামনে উপস্থাপন করে ফেরেশতারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হয় ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকতে পারি। এই জন্য এই মাসে আমি বেশি রোজা রাখি। যদি আমি রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর দরবারে পেশ হয় তো আমার কাছে এটা ভালো লাগবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি কোন আমল করতেন? রোজা রাখতেন। কত বেশি রোজা রাখতেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন গোটা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মাস জুড়ে রোজা রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শুধু রমজানেই হতো যে গোটা মাস রোজা রাখছেন। আর একটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন, পুরা মাস না, বেশিরভাগ দিন রোজা রাখছেন তিনি। সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবান মাসে। এই মাসে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। শাবানের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আমরা বেশি বেশি করে গোটা মাস জুড়ে সিয়াম পালন করব। যার যার সাধ্য অনুপাতে। আপনি খুব বেশি একটা রাখার সুযোগ পান না, ডায়াবেটিসের রোগী আপনার কষ্ট হয়, অন্তত বন্ধের দিনে আপনার যেদিন সুবিধা হয় 2-4টা হলো নফল রোজা রাখেন এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে। চেষ্টা করব না ইনশাআল্লাহ। আরেকটা জিনিস জানেন, সেটা হলো শাবান মাসের শেষের দিকে রোজা রাখা উত্তম না। রোজা রাখতে হবে শুরুর দিকে, মাঝের দিকে, এই দিনগুলোতে। শেষের দিনগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন না। কারণ হলো শেষের দিনগুলো যদি টানা রোজা রাখেন তাহলে রমজান আর গায়রে রমজানের ভিতরে পার্থক্য হবে না। এই জন্য আপনি শাবানের শেষের দিকে আর রোজা রাখবেন না। আপনি রোজার জন্য অপেক্ষা করবেন, রমজান থেকে শুরু করবেন। না হলে রমজানের আলাদা কোনো বৈশিষ্ট্য এটা বোঝা যাবে না যে টানা রোজা রাখছেন আপনি। এই জন্য শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের রোজা রাখতেন না। বিশেষ করে একেবারে শেষের দিন, যেটা শাবানের লাস্টের দিন, যেটাকে বলা হয় ইয়াউমুশ শক বা সন্দেহের দিন। তোমার যা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধ্বে উঠে সেই ইবাদতের দিকে নিয়ে যাও, সন্দেহপূর্ণ কিছু করা যাবে না। এই জন্য শাবানের শেষের দিনে রোজা রাখা নিষেধ। শেষের দিকে রোজা রাখবো না, বরং পুরো মাস রোজা রাখবো। শাবান উপলক্ষে তৃতীয় কথা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সারা বছরের যে তার ফরজ রোজা, ভাঙতি রোজা ছিল, মহিলা মানুষ হওয়ার কারণে রমজানে তার যে ভাঙতি রোজা থাকতো সেগুলো সারা বছর তিনি রাখতে পারতেন না। কেন রাখতে পারতেন না? কারণ একদিকে সোমবার, বৃহস্পতিবার, আইয়াম বীজের রোজা এগুলো নবীজি রাখতেন, তিনিও রাখতেন। আর বাকি দিনগুলোতে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকতেন, কখন নবীজির হক আদায় করতে হয় সেজন্য তিনি রোজা রাখতে পারতেন না। এগুলো শেষ পর্যন্ত শাবানে আসলে নবীজি পুরো মাসই নফল রোজা বেশিরভাগ রাখতেন দিনগুলো, ওই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রাখতেন। এই জন্য এখান থেকে বোঝা যায় যদি আমাদের কারোর আগের বছরের ভাঙতি রোজা থাকে, অসুস্থতার কারণে, সফরের কারণে, মহিলাদের মাসিকের কারণে, তাহলে সেই রোজাগুলো শাবানের মধ্যে রেখে ফেলা উচিত। এটা হলো শাবান উপলক্ষে তৃতীয় গাতব্য বিষয়। প্রথম গাতব্য বিষয় বেশি বেশি নফল রোজা রাখবো, কেন? দুই কারণ বলেছি। দ্বিতীয় গাতব্য বিষয় বলেছি যে শাবান মাসে বেশি রোজা রাখবো, ঠিক আছে, কিন্তু শাবানের শেষের দিন রোজা রাখবো না, শেষের দিকে রাখবো না। তৃতীয় গাতব্য বলেছি কাজা বা ভাঙতি রোজা যদি আগের বছরে থাকে তো এই শাবান মাসের মধ্যেই সেটা রেখে ফেলতে হবে, কারণ রমজান আসলে নতুন রোজা রাখতে হবে, আগেরগুলা ক্লিয়ার করে ফেলা উচিত। আর চতুর্থ গাতব্য বিষয় হলো যে শাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে। কিসের প্রস্তুতি নিতে হবে? কিভাবে প্রস্তুতি নেবেন? তো আমরা অনেকে এখানে আছি যারা হয়তো এই রমজানটা আল্লাহ চাহেন তো হয়তো আমরা পাবো, কিন্তু এরপরে আরেকটা রমজান হয়তো আমরা পাবো না। একটা রমজান মানুষকে আল্লাহর কাছ থেকে তার সমস্ত গুনাহ মাফ করিয়ে, তার পুরো প্রোফাইলকে ক্লিন করে, পরিষ্কার করে, তার সমস্ত গুনাহগুলোকে ডিলিট করে দিয়ে তার হিসাবের খাতাকে সম্পূর্ণ নতুন, পরিচ্ছন্ন, ঝকঝকে পরিষ্কার করে দিতে পারে। রমজান মাসের তওবা, ইস্তেগফার, রোনাজারি, চোখের পানি, দোয়া, ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত, তারাবি, তাহাজ্জুদ, চোখের পানি, তওবা এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়া। অতএব রমজানকে সেভাবে কাটাবো তো ইনশাআল্লাহ। সেভাবে কাটাইতে হলে এখন থেকে নিয়ত করতে হবে। আমার রমজান ইবাদতের ক্ষেত্রে বাধা কি? ঈদের কেনাকাটা, তাহলে আগে ভাগে এটাকে ক্রস দিয়ে ফেলতে হবে। আমার রমজান ইবাদতের ক্ষেত্রে বাধা কি? আমার মোবাইল, ফেসবুক, ইউটিউব, তো আগে থেকে এটাকে আনইনস্টল করে ফেলতে হবে। আমি সৌদি আরবে থাকাকালীন সময় আমি দেখেছি বহু আল্লাহর নেককার বান্দা, অনেক যুবককে আমি দেখেছি, অনেক ইয়াংকে আমি দেখেছি রমাদান এর আগে মোবাইল থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সকল অ্যাপ যেগুলো তাকে এঙ্গেজ করে রাখে, যেগুলো নেশা থেকে সে বের হতে পারে না, আল্লাহকে খুশি করবার জন্য, রমাদানে কোরআন খতম দেওয়ার জন্য, রমাদানে আমল করার জন্য, রমাদানে ঘন্টাকে ঘন্টা হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবার জন্য, সেজদায় দোয়া করবার জন্য তাদের মোবাইল থেকে সমস্ত অ্যাপগুলো ডিলিট করে এগুলো থেকে সে পরিচ্ছন্ন হয়ে যায়। বন্ধু বান্ধবদেরকে বলে দেয় যে রমজান মাসে কোনো যোগাযোগ নাই, এই মাস আল্লাহর সাথে আমি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে রমজান কাটাবার তৌফিক দান করুন। নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে প্ল্যান করতে হবে, হুট করে করলে তখন হবে না। এখন থেকে পরিকল্পনা করতে হবে, আমাকে প্রতিদিন এক পারা পড়লে আমি কোরআন খতম দিয়ে দিতে পারবো, তাহলে কোন সময় পড়বো আমি সেটা বের করতে হবে। এবং কোন কোন জিনিস আমার বাধা, আমার ফেসবুক, আমার ইউটিউব, আমার বন্ধু, আমার বান্ধব, আমার ঈদের কেনাকাটা, আমার আড্ডা, আমার কোনো মজলিস, কোনো কিছু যদি আমার ইবাদতে বাধা হয়, শাবান মাসেই সেটাকে আল্লাহর জন্য কোরবানি করে দিয়ে ওই সমস্ত বদভ্যাসকে ত্যাগ করে তারপরে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। এই শাবান হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।